নমস্কার, টার্গেটের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা এই চ্যানেলের মাধ্যমে সরকারি চাকরির প্রস্তুতির জন্য উপযোগী অঙ্ক এবং জিকের ক্লাস করব। অঙ্কের জন্য আমরা ফলো করব ছায়া প্রকাশনীর কম্পারেটিভ ম্যাথ চ্যালেঞ্জার, অর্থাৎ যেটাকে আমরা সুবীর দাস স্যারের অঙ্কের বই নামে চিনি। জিকে আমরা সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ হিস্ট্রি, কনস্টিটিউশন, জিওগ্রাফি, ইকোনমিক্স, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স আমরা বিষয়ভিত্তিক ডিটেলসে পড়ব। অঙ্কের ক্লাসে আমরা বেসিক অ্যাপ্রোচের সঙ্গে সঙ্গে অ্যাডভান্স প্রসেসও শিখব, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে আমরা শর্টকাট ট্রিক্স অর্থাৎ এক্সাম অ্যাপ্রোচ আমরা কমপ্লিট করব। জিকে ডিটেলসে পড়ার পর তার হ্যান্ডরিটেন নোটস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, এবং ম্যাথের যদি কারো কাছে সুবীর দাস স্যারের বইটি না থাকে সেক্ষেত্রে তার পিডিএফ আমরা এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং সমস্ত পরীক্ষার আপডেট দেওয়া হয়। তোমরা সমস্ত পিডিএফ, নোটস এবং আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে টার্গেট নবদ্বীপ বলে সার্চ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারো। ফেসবুকেও টার্গেট নবদ্বীপ বলে সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে। আজ আমরা সময় কার্য চ্যাপ্টারটির থেকে অঙ্কগুলি করব। সুবীর দাস স্যারের বইয়ে এই চ্যাপ্টারটি থেকে মোট 67টি অঙ্ক রয়েছে। আমরা অঙ্কগুলি 3টে পার্টে করার চেষ্টা করব। অঙ্কে আমরা বেসিক কনসেপ্টের সঙ্গে সঙ্গে এক্সাম অ্যাপ্রোচ অর্থাৎ শর্ট ট্রিক্সে কীভাবে অঙ্কগুলো কোড করা যায় সেগুলো শেখার চেষ্টা করব। তো চলো অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্কে দেখি কি রয়েছে। 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার লম্বা দেওয়াল গাঁথতে পারবে? অঙ্কটা ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে এখানে 3টে ডেটা দেওয়া রয়েছে। এক হচ্ছে কতজন লোক রয়েছে, কাজের পরিমাণ এবং কত দিন সময়, অর্থাৎ সময়টা এখানে দিনে দেওয়া রয়েছে। এই অঙ্কগুলো তোমরা ছোটোবেলায় করতে। ছোটোবেলায় কী করতে? ঐকিক নিয়মে করতে। ক্লাস 4-5-এ ধরো যদি এখানে দুটো ডেটা দেওয়া থাকতো যে 280 মিটার লম্বা দেওয়াল 72 জন গাঁথতে পারে, তাহলে 100 মিটার লম্বা দেওয়াল কতজন গাঁথতে পারবে? তাহলে এটা তোমরা ছোটোবেলায় ঐকিক নিয়মে করেছো। একটু যখন বড় হয়েছো এই 3টে করে ডেটা নিয়ে অঙ্ক শিখেছো তোমরা। কীভাবে? একটা হচ্ছে কাজের পরিমাণ, তারপর ছিল হচ্ছে গিয়ে তোমার সময়, যেটা এখানে দিনে দেওয়া রয়েছে, ওকে। তারপর রয়েছে তোমার কতজন লোক লাগছে, অর্থাৎ কতজন লোক লাগছে কতজন, ওকে। তো কাজের পরিমাণ কি রয়েছে? কাজের পরিমাণ রয়েছে 280। চলো আমরা লিখে নিই। 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে 72 জন লোক। 100 মিটার লম্বা দেওয়াল 18 দিনে গাঁথতে কতজন লোক প্রয়োজন? দেখো এর সঙ্গে এই জিনিসটার সঙ্গে তোমরা অলরেডি সবাই পরিচিত। এখন আমরা যখন একটু তোমরা বড় হলে কি করলে? ঐকিক নিয়ম ছেড়ে তোমরা অনুপাত সমানুপাত শিখলে। সেখানে তোমরা শিখলে যে সময়, দেখো সময় যদি কমে আসে লোক তোমার বেশি লাগবে, সময় কমলে লোক কিন্তু তোমার বেশি লাগবে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। এবং তুমি দেখলে যে দেখো কাজ যদি কমে যায় তাহলে লোক সংখ্যা কী হবে? কমে যাবে, লোক সংখ্যাও কমে যাবে। কাজ কমে গেলে লোক সংখ্যাও কমে যাবে। তাই এটা তোমার হচ্ছে গিয়ে সরল সম্পর্ক, তাই তো? আমরা এই প্রসেসে অঙ্ক করব না, আমরা আরও শর্টে আরও তাড়াতাড়ি অঙ্কগুলো করব। কী করে? তার জন্য তোমাদের একটা ট্রিক্স মনে রাখতে হবে। কী ট্রিক্স? চলো আগে দেখি আগে। আচ্ছা, প্রথমে আমাদের ডেটা কী কী দেওয়া রয়েছে? যেটা রয়েছে লোক। আচ্ছা, লোককে আমি ইংরেজিতে বললাম মেন, সময় ইংরেজিতে বললাম টাইম, এবং কাজকে আমি বলছি যে ওয়ার্ক। দেখো আমাকে দুটো কাজের কথা বলে দিয়েছে এখানে। এটা ওয়ার্ক 1, এটা ওয়ার্ক 2। দুটো সময়ের কথা বলেছে, টাইম 1, টাইম 2। লোকের কথা বলেছে মেন 1, মেন 2। যেখানে মেন 2 আমাদেরকে দেওয়া নেই, যেটা আমাকে বের করতে হবে। তো আমরা নর্মাল ফর্মুলা লিখলাম M1
ইন্টু D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 ইন্টু D2 বাই W2। তাহলে M1 D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 বাই W2। মনে রাখবে কাজের পরিমাণ সবসময় নিচেই বসবে, কাজের পরিমাণ সবসময় নিচেই বসবে। চলো এবার আমরা এই ফর্মুলাতে আমরা আমাদের ডেটাগুলোকে ইনপুট করি। ওকে, তো M1 কী আছে? M1 আছে 72, তাহলে 72 ইন্টু D1 কী আছে? 21 দিন। W1 কী আছে? W1 আছে হচ্ছে 280 মিটার। ওকে, ইজ ইকুয়াল টু M2, যেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এখানে আমার দেওয়া নেই M2। আচ্ছা, M2-র সঙ্গে কী রয়েছে? M2-র সঙ্গে D2 কী দেওয়া আছে? D2 দেওয়া আছে 18, আর W2 কী দেওয়া আছে? W2 দেওয়া আছে হচ্ছে আমার 100। চলো এবার একটু কাটাকুটি করি। ওকে, 0 কেটে গেল। ওকে, এবার 18 দিয়ে 4 18 72। ওকে, 4 7 28, 3 7 21, আর 3 আর 10 30। তার মানে আমরা বলতে পারি M2 ইজ ইকুয়াল টু 30। তাহলে আমরা কী করলাম? নর্মাল ফর্মুলা আমাকে M1 ইন্টু D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 ইন্টু D2 বাই W2। তোমরা চাইলে অঙ্কের কেউ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা নেক্সট অঙ্কে করছি। পরের অঙ্কটা কী আছে একটু দেখো। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? এখানেও 3টে ডেটা দেওয়া রয়েছে। প্রথম ডেটা কী আছে? প্রথম ডেটা রয়েছে যে কতজন লোক। তাহলে M1 আমার কী দেওয়া রয়েছে? M1 আমার দেওয়া রয়েছে 20 জন লোক। তারপরে কত দিন? 18 দিন, অর্থাৎ D1 দেওয়া রয়েছে। এখানে কিন্তু কাজের পরিমাণ অর্থাৎ ওয়ার্ক দেওয়া নেই, তার পরিবর্তে কী দেওয়া রয়েছে? দৈনিক কত ঘন্টা করে কাজ করছে, অর্থাৎ সময়টা দেওয়া রয়েছে। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি? আমি M1 পেয়ে যাচ্ছি আমার 20, আমরা D1 পেয়ে যাচ্ছি 18, এবং দেখো W বা কাজের পরিমাণ এখানে দেওয়া নেই, তার পরিবর্তে কী রয়েছে? সময় দেওয়া রয়েছে 6 ঘন্টা করে। আমরা এটাকে T দিয়ে ইন্ডিকেট করছি, তাহলে T1 রয়েছে আমাদের 6 ঘন্টা। এরপর আমরা কী পাচ্ছি? আমরা এরপরে দেখো M2, অর্থাৎ পরবর্তী কাজটা, মানে ওই কাজটি কতজন পরে করবে? 15 জন। তাহলে আমরা M2 পেয়ে যাচ্ছি আমরা 15 জন। D2 কত দিনে কাজটা করবে পরবর্তীকালে? 12 দিনে। এখন বলেছে পার ডে কতক্ষণ করে তাহলে কাজ করতে, অর্থাৎ T2 আমাকে বের করতে হবে। আমরা ফর্মুলা কি শিখেছিলাম? আমরা ফর্মুলা শিখেছিলাম M1 D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 বাই W2। কিন্তু এখানে W-র কোনো কাজ নেই, কারণ কাজের পরিমাণ দুটোতেই সেম। তাহলে আমাকে কী লাগবে? আমার এখানে প্রয়োজন শুধুমাত্র M1 D1 আর M2 D2, তার সঙ্গে একটা নতুন ইম্প্রোভাইজ হয়েছে, সেটা হচ্ছে T1 আর T2। তাহলে আমি বলেছিলাম কাজের পরিমাণ সবসময় নিচে থাকবে, বাদবাকি সমস্ত কিছু ওপরে। তার মানে আমার ফর্মুলা হবে M1 D1 T1 ইজ ইকুয়াল টু M2 D2 T2। ওকে, তাহলে এবার একটা কাজ করি, ফর্মুলাতে আমরা এই ডেটাগুলোকে ইনপুট করে দিই। আচ্ছা, প্রথমটাতে আমাদের কী রয়েছে, কী দেখতে পাচ্ছি আমরা? M1 কী আছে? 20, D1 18, আর T1 6। M2 কী দেওয়া আছে? M2 দেওয়া আছে 15, M2 দেওয়া রয়েছে আমাদের 15, D2 12, আর T2 আমাদের দেওয়া নেই, কারণ T2 আমাকে বের করতে হবে, T2 এর মান আমাকে বের করতে হবে। চলো কাটাকুটিটা করে দিই। চলো দেখি, 6 দিয়ে 12কে 2, 3 5 15, 4 5 20। ওকে, 3 2 6, 3 6 18। তাহলে আমি দেখতে পাচ্ছি T2 এর মান বেরোচ্ছে আমার 3 4 12। তাহলে আমাদের পরবর্তীকালে কত ঘন্টা করে কাজ করতে হবে? পরবর্তীকালে আমাদের কাজ করতে হবে 12 ঘন্টা করে। কাজ করতে হবে 12 ঘন্টা করে। ওকে, তোমরা একটা কাজ করো, অঙ্কটাকে স্ক্রিনশট নিয়ে নাও,
কারণ আমরা এরপরে নেক্সট অঙ্কের দিকে এগোবো। একই ফর্মুলা, এখানে আমাদের ডাব্লু কোনো কাজে লাগলো না, কারণ কাজের পরিমাণ সেম, আমাকে কাজের পরিমাণ আলাদা করে বলে দেওয়া নেই। তার পরিবর্তে নতুন ইম্প্রোভাইজ হলো T1, অর্থাৎ এই সময়টা। নর্মাল ফর্মুলা M1D1 বাই W1, M2D2 বাই W2, কিন্তু এখানে ডাব্লুর কোনো কাজ নেই, নতুন ইম্প্রোভাইজ T1 আর T2। আমি বলেছিলাম কাজের পরিমাণ সবসময় নিচে, বাদ বাকি সমস্ত কিছু ওপরে। চলো আমরা নেক্সট অঙ্কের দিকে এগোবো। চলো, আচ্ছা আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কটা দেখো, ডেটা কী কী রয়েছে, 12টি গরু। আচ্ছা, এখানে একটা টাইপ মিস্টেক রয়েছে, এটা হবে একত্রে। তবে ফলে এই কার্ডটা এখানে টাইপে একটু প্রবলেম হয়েছে। চলো, তাহলে ডেটা কী কী রয়েছে, 12টি গরু 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো আমার ডেটা রয়েছে M1 রয়েছে, M2 রয়েছে, D1 রয়েছে, D2 রয়েছে, W1 756 কেজি রয়েছে, কিন্তু W2 এখানে নেই। W2 আমাকে বের করতে হবে কত কেজি ঘাস খাবে, খাওয়া কাজ, তো W2 আমাদের এখানে নেই। তো নর্মাল ফর্মুলা আমাদের আছে, আমরা জানি, আমাদের মনে আছে এটা M1 D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 বাই W2। চলো এবার এই ফর্মুলাতে নর্মালি এবার মানটা বসিয়ে দিই। তাহলে কী কী রয়েছে, M1 12, D1 7, W1 756 756। আচ্ছা, M2 কী রয়েছে, M2 রয়েছে 15, আর D2 রয়েছে 10, আমাদের W2 বের করতে হবে। তো নর্মালি আমরা কি করব, আমরা এবার কাটাকুটিটা করব। চলো দেখি। ওকে, প্রথমে এটাই করি, 7 দিয়ে 756কে করতে পারি, 7 দিয়ে 756কে, 7 দিয়ে 7 1 7 0 108। ওকে, 12 দিয়ে করতে পারি আমরা, 12 দিয়ে 9 12 108 আমরা জানি। আচ্ছা, তো করে দিই, 9 12 108। ওকে, এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি আমাদের W2 ইজ ইকুয়াল টু 15 ইন্টু 10 ইন্টু 9। তাহলে 150 ইন্টু 9 আমরা একবারও লিখতে পারতাম, যাই হোক লিখে দিচ্ছি। তা 150 ইন্টু 9 মানে 900 আর 450, 900 আর 450, 900 আর 450 মানে 1350। তাহলে কত কেজি ঘাস খাবে, 1350 কেজি ঘাস খাবে। দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, তোমরা কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, একই অঙ্ক, কোনো সমস্যা নেই, একই ফর্মুলা, কোনো আলাদা কিচ্ছু নেই। চলো স্ক্রিনশট নিয়ে নাও, আমরা নেক্সট অঙ্কের দিকে এগোই। ওকে, নেক্সট অঙ্ক কী আছে, 28 জন লোক এক সপ্তাহে 8 ভাগের 7 ভাগ বা 7/8 অংশ কাজ করে, কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করতে পারবে। বা এখানে তুমি দেখো সময় কিন্তু দুটোতেই সেম বলে দিয়েছে, প্রথম কাজটাও এক সপ্তাহে, দ্বিতীয় কাজটা করতে হবে এক সপ্তাহে। এই অঙ্কটাতে কিচ্ছু নেই, একটু যদি ভালো করে ভাবো, তুমি দেখো 8 ভাগের 7 ভাগ কাজ তোমার কমপ্লিট করে ফেলেছে, তাহলে বাকি কাজ কত আছে, 1 ভাগ। 8 ভাগের মধ্যে যদি 7 ভাগ কাজ হয়ে যায়, তাহলে বাকি কতটা থাকে, 1 ভাগ কাজ। এবার অঙ্কটা তোমায় কী বলেছে, যে ভাই সব টাইম তো যেহেতু একই আছে, তাহলে 7 ভাগ কাজ করে 28 জন, 1 ভাগ কজন করবে, 1 ভাগ কাজ করবে 28/7, অর্থাৎ 4 জন। কিচ্ছু নেই অঙ্কটাতে, কিচ্ছু নেই। ওকে, এই অঙ্কটা দেখার মতো কিছু নেই, জাস্ট তোমাকে এইখানটায় বুঝতে হবে, কারণ ভগ্নাংশ চ্যাপ্টারে বা ভগ্নাংশের কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার না থাকলে তোমার কাছে অঙ্কটা কঠিন লাগবে। ঠিক আছে, কিচ্ছু নেই ভাই, 7 ভাগ কাজ করে 28 জন, যেহেতু সময়টা একই বলে দিয়েছে, অর্থাৎ 7 ভাগ কাজ করে 28 জন, 1 ভাগ কাজ করবে 4 জন। অঙ্ক শেষ। চলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমরা পরের অঙ্কের দিকে এগোচ্ছি। চলো পরের অঙ্কটা দেখি। একই কর্মক্ষমতা সম্পন্ন 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে, একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কতদিনে করতে পারবে। এই অঙ্কটাতেও কিচ্ছু নেই, নর্মাল দাদাগিরিতে যে প্রশ্ন ধরে সেরকম প্রশ্ন। ঠিক আছে, আমরা বলতে পারি এটাকে অঙ্কের সুনীল গ্রোভার। তোমরা কপিল শর্মা শো নিশ্চয়ই দেখো, সেখানে দেখবে সুনীল গ্রোভারের একটা ক্যারেক্টার আছে, ডক্টর মশুর গুলাটি। এসে কি করে, কিছুটা জোকস বলবে,
এবং লাস্টে বলবো ক্যাসে লাগা মেরা মজাক। তো এই হচ্ছে অঙ্কের সেই মজাক, অঙ্কের সেই মজা। দেখো, 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করে, 100 জন ব্যক্তি 100টি সমান কাজ। কার কার মাথায় আসছে 100 দিন? 100 জন ব্যক্তি 100টি সমান কাজ 100 দিনে, নর্মাল ব্যাপার ভাই। 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করে, তাহলে 100 জন ব্যক্তি 100টি কাজ 2 দিনেই করবে। এই অঙ্কটাতে কিচ্ছু নেই, অঙ্কটাতে বলার মতো কিছু নেই। চলো আমরা নেক্সট অঙ্কের দিকে এগোই। পরের অঙ্কটা কী রয়েছে? 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? তাহলে ডেটাটা কী দেওয়া আছে? প্রথমে 6 জন লোক বা 12 জন মহিলা, পরে 8 জন লোক ও 16 জন মহিলা, এবং কাজের পরিমাণটা কি? কাজের পরিমাণটা দ্বিগুণ। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে অঙ্কটা পড়ে আমি বেসিক কনসেপ্টে যদি যাই, বেসিকভাবে যদি অঙ্কটা করতে চেষ্টা করি, তাহলে কি আছে দেখো তো। আছে 6 জন মেল অথবা 12 জন ফিমেল একটি কাজ 20 দিনে করে। তাহলে 8 জন মেল এবং 16 জন ফিমেল কাজটি কত দিনে করবে? চলো আমরা বেসিকভাবে অঙ্কটাকে বোঝার চেষ্টা করি যে 6 জন মেল অথবা 12 জন ফিমেল। তার মানে আমরা বলতে পারি যে 6 জন মেল সমান সমান 12 জন ফিমেলের ক্ষমতা, 6 জন মেলের ক্ষমতা সমান সমান 12 জন ফিমেলের ক্ষমতা, তাই তো? তার মানে আমি বলতে পারি যে 1 জন মেল ইকুয়াল টু 2 জন ফিমেলের ক্ষমতা। এবার আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা ইনপুট করি আমার সেকেন্ড ফর্মুলাতে। তাহলে প্রথমে বলো, আমি তোমাকে অঙ্কটা মেল ধরে করব না ফিমেল ধরে করব? আচ্ছা, মেল ধরে করি। তাহলে 8 জন মেল রইল। আচ্ছা, 16 জন ফিমেল সমান সমান আমরা 8 জন মেল বলতে পারি। তার কারণ 1 জন মেল সমান সমান 2 জন ফিমেল, বা 2 জন ফিমেল সমান সমান 1 জন মেল। 2 জন ফিমেল সমান 1 জন মেল হলে 16 জন ফিমেল সমান সমান 8 জন মেল। তার মানে 16 জন মেল হয়ে গেল, পুরুষ হয়ে গেল। এবার আমাদের প্রথম ফর্মুলাতে কী বলেছে? প্রথম ফর্মুলাতে মেল ধরে করবো বলছিলাম যে 6 জন মেল একটা কাজ করে 20 দিনে, 1 জন মেল করবে 20 ইন্টু 6 দিনে, আর 16 জন মেল করবে 20 ইন্টু 6/16। আমি একটা জিনিস অঙ্কের প্রথমেই মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে কাজের পরিমাণটা কিন্তু এর দ্বিগুণ, অতএব 2 দিয়ে গুণ করে দাও। এবার কাটাকুটি করো, কারণ কাজের পরিমাণ দ্বিগুণ ছিল। আচ্ছা, 2 দিয়ে কাটলাম 8, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 4 দিয়ে 4 5 20। তাহলে আমার দেখতে পাচ্ছি আমরা যে এর দ্বিগুণ কাজ কত দিনে করবে? দ্বিগুণ কাজ করবে 15 দিনে। এখানে এই অঙ্কটাতে আমাদের ডাইরেক্ট বলে দিয়েছিল কাজের পরিমাণটা দ্বিগুণ। সবসময় সব অঙ্কে কিন্তু কাজের পরিমাণটা দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ বলে দেবে না, আমাদের কাজের পরিমাণ দেখে বুঝে নিতে হবে। তাহলে আমরা কী পেলাম? আমরা দেখলাম যে কজন মেল সমান সমান কজন ফিমেল বলে দিয়েছিল, তাই তো? আমরা সেখান থেকে 1 জন মেল 1 জন ফিমেল বের করলাম, না করেও করতে পারতাম, যাই হোক আমরা বের করলাম। আমরা অঙ্কটাতে মেল ধরে করেছি, আমরা উল্টোটাও করতে পারতাম, আমরা ফিমেল ধরেও অঙ্কটা কিন্তু করতে পারতাম। ঠিক আছে, চলো, এটা গেল আমাদের বেসিক কনসেপ্ট, যেখানে আমরা 1 জন মেল সমান সমান কজন ফিমেল বের করলাম, মেলের বা ফিমেলের সংখ্যাটাকে এটাকে ইনপুট করে দিলাম, এবং তারপর নর্মাল পাতি ওই নিয়মে অঙ্কটা করলাম। কিন্তু কথাটা হচ্ছে, যখনই আমরা এভাবে অঙ্কটা করতে যাব আমাদের সময় কিন্তু অনেকক্ষণ লেগে যাচ্ছে। চলো তাহলে আমরা দেখি অঙ্কটা শর্টে কীভাবে করব। এটাকে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ আমরা এরপরে এই অঙ্কটাই শর্ট ট্রিক্সে করছি। চলো চলো দেখি অঙ্কটা শর্টে কীভাবে হবে। দেখো এখানে কতগুলো ডেটা রয়েছে। একটি রয়েছে 6 জন লোক বা 12 জন মহিলা। তাহলে প্রথম ডেটা রয়েছে 6 জন লোক বা 12 জন মহিলা, পরে রয়েছে 8 জন লোক ও 16 জন মহিলা। কাজটা হচ্ছে দ্বিগুণ পরিমাণ। তাহলে এখানে আমাদের ডেটাকে কী রয়েছে? 6 জন মেল অথবা আমি ইংরেজিতে লিখলাম অর 12 জন ফিমেল একটি কাজ 20 দিনে করে। ওকে, 20 দিনে করে। আর পরের ডেটা কী রয়েছে? পরের ডেটা রয়েছে 8 জন মেল এবং 16 জন ফিমেল। ওকে, এবার আমাকে বের করতে হবে কত দিনে করে। তাহলে 3টে ডেটা রয়েছে, মেল, ফিমেল এবং ডে। একটা ফর্মুলা এর জন্য মনে রাখবে,
আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। ওপরে থাকবে ডে, নিচে অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর। আমরা আরও রাখতে পারতাম এখানে, আরও যদি ডেটা থাকতো আমরা পরপর এরকম চলতে থাকতো, অ্যান্ড বাই অর চলতে থাকতো, কারণ এখানে দেখো দুটো ডেটা রয়েছে, 6 জন লোক বা 12 জন মহিলা। কিন্তু যদি ডেটাটা এরকম থাকতো, অঙ্কটা এরকমও থাকতে পারতো যে 6 জন লোক বা 12 জন মহিলা বা এতজন বাচ্চা, এতজন চাইল্ড এটা কাজ করে, তখন তুমি 3টে ডেটা পাচ্ছ। সেই আমরা অ্যান্ড বাই অর করে এগোতে থাকবো। তো নর্মাল ফর্মুলা ডে একা আছে, ওপরে বসবে, এছাড়া সব অ্যান্ড বাই অর করে চলতে থাকবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে ফর্মুলা তুমি মনে রাখবে কী করে? মনে রাখতে পারো, দেখো ছোটোবেলায় মাঠে আমাদের অনেক ছোটোবেলায়, তোমরা এখন গ্রাম অঞ্চলের দিকে যাদের বাড়ি তারা হয়তো এখনও খেলো বা আগে খেলেছো কখনো, একটা খেলা খেলতাম আমরা, দেখতাম মেয়েরা বেশি খেলতো বেশিরভাগই। তো খেলাটা একটা ছড়া করে সবাই গোল করে একটি ছেলেকে বা মেয়েকে মাঝখানে বসিয়ে সবাই গোল করে ঘুরতো। আমার খেলাটার নাম এখন মনে পড়ছে না, তোমাদের কারো মনে পড়লে কমেন্টে তোমরা জানিও। যাই হোক, তো সেখানে একটি ছড়া বলা হতো যে ওই ছেলেটি বসে আছে, ওর কোনো বন্ধু নেই, ওঠো গো ওঠো চোখের জল মোছো। দেখো এখানে কার বন্ধু নেই বলো? দেখো 6 জন লোক অথবা 8 জন লোক, 6 জন লোক বা 12 জন মহিলা, 8 জন লোক ও 16 জন মহিলা। তাহলে দেখো লোক সংখ্যা মেল 2 জন আছে, 2টো ডেটা আছে মেলের, ফিমেলের 2টো ডেটা আছে, কিন্তু ডে এর একটাই ডেটা। তাহলে ডে একা আছে, তাহলে যে একা থাকবে তাকে ওঠো গো ওঠো আকাশের দিকে তাকাও, এরকম কিছু একটা ছিল। যাই হোক, তো ডে একা আছে, ডেকে তাহলে কী করবো আমরা? তুলে দাও। ওই ছেলেটি বসে আছে, ওর কোনো বন্ধু নেই, ওঠো গো ওঠো, তাহলে ডে এখানে একা আছে, ওকে তুলে দাও, তো ডে ওপরে চলে গেল। বাদবাকি যে ডেটাগুলো আছে আমরা অ্যান্ড বাই অর করে এগোতে থাকবো। তাহলে চলো আমরা এই ফর্মুলাতে এবার ডেটাগুলোকে ইনপুট করি। তাহলে প্রথমে আমাদের ডে ওপরে কী আছে? ডে 20, ডেটা আছে অ্যান্ডে আছে আমাদের এটা অ্যান্ডে আছে আমাদের 8/6, আর এখানে অ্যান্ডে আছে 16 জন, আর অরে আছে হচ্ছে 12 জন। এবার দেখো ওপর নিচে কাটাকুটি যাচ্ছে ভগ্নাংশে, তুমি কাটাকুটি না করেও নর্মাল লসাগু করে বেরিয়ে যেতে পারো, 6 12 লসাগু 12, তাহলে 8 2 16, 16 16 32, 12 ওপরে চলে আসবে, করতে পারো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভগ্নাংশে যদি কাটাকুটি যায়, তুমি আগে কাটাকুটি করে নেবে, কারণ কাটাকুটি করলে তোমার পরবর্তীকালে অঙ্ক সহজ হবে। কারণ তোমাকে তো সেই পরে কাটতেই হবে, তোমাকে সেই যখন পরে কাটতেই হবে তো তুমি আগেই কেটে নাও। পরে যখন কেটেই যাবে তাহলে আগে কাটাই ভালো। ক্লাস 11-12 তোমরা এটা বুঝতে পেরেছো প্রথমবার। যাই হোক, আমরা এর থেকে ডিটেলসে গেলাম না এখানে, চলো অঙ্কটা করা যাক। 3 দুগুণী 6, 4 দুগুণী 8, আচ্ছা 3 4 12, 4 4 16। তাহলে দেখো নিচে 3 আর 3 চলে এসছে, ওপরে 4 আর 4। ওকে, 3 আর 3 লসাগু কত? 3ই হবে। তাহলে আমরা এটাকে খুব ডাইরেক্ট করে দিচ্ছি, 20 × 3/8। কিন্তু দেখো এখানে আরেকটা সমস্যা, কাজটা দ্বিগুণ বলেছিল না? তাহলে একটা কাজ করো, এখানে বা এখানে 2 দ্বিগুণ করে দিই, যেহেতু কাজটা দ্বিগুণ। আচ্ছা এবার 4 দুগুণী 8, 4 5 20, 3 5 15। তাহলে 15 আমি ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম। তো কিচ্ছু না, সিম্পল ব্যাপার। আমরা অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে ডেটা ইনপুট করে দেবো, ডে উপরে বসিয়ে দেবো, নিচে অ্যান্ড বাই অর। ওকে, তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে থাকবো। তাহলে আগের ওই দুদিকে সমান করা তারপরে করার থেকে আমার মনে হয় এটা আরও বেশি ফাস্ট হবে। জাস্ট দেখে আমরা ডেটা বসিয়ে দেবো, ফর্মুলাতে ডেটা বসিয়ে দেবো। মনে রাখবো কী করে? ডে ওপরে ওই যে বলেছিলাম ওই ছেলেটি বসে আছে, ওর কোনো বন্ধু নেই, ওঠো গো ওঠো চোখের জল মোছো, উপরে তুলে দাও। তাহলে ডে এর কোনো বন্ধু নেই, এখানে ডে একা বসে আছে, তাহলে আমরা কী করলাম? ডেটাকে ওপরে দিয়ে দিলাম, বা নিচে অ্যান্ড বাই অর। অ্যান্ড কি? যেটা ও আছে এবং অ্যান্ড, আর প্রথমটা আছে অর বা অথবা। এখানে অঙ্কটা মনে রাখতে হবে, প্রথমে যে ডেটাটা দেওয়া আছে সেটা কিন্তু নিচে বসছে, প্রথমে যে ডেটাটা দেওয়া রয়েছে সেই ডেটা কিন্তু নিচে বসছে, আর পরে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ওপরে বসছে। ওকে, তাহলে ডে ওপরে হয়ে গেল আমাদের। কেউ স্ক্রিনশট দিলে স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরের অঙ্কের দিকে এগোবো। চলো, অঙ্কটা কী আছে? 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। কাজের পরিমাণ দিয়ে দিয়েছে 10 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ ও 20 জন মহিলা
600 মিটার দেওয়াল কতদিনে গাঁথতে পারবে? আগের অঙ্কটা দেওয়া ছিল 2 গুণ কাজ, এখানে কিন্তু দ্বিগুণ দেওয়া নেই, তার বদলে দেওয়া হচ্ছে 100 মিটার পরে 600 মিটার, মানে 6 গুণ কাজ। আমাদের এটা বুঝে নিতে হবে। আগের অঙ্কে বলে দিয়েছিল দ্বিগুণ কাজ, এটাতে কিন্তু বলে দেয়নি, বাট আমাদের বুঝে নিতে হবে এখানে 6 গুণ কাজ রয়েছে। ওকে, তো নর্মাল ফর্মুলা আমাদের কী ছিল? নর্মাল ফর্মুলা ছিল আমাদের ডে উপরে থাকবে, কারণ ডে একা আছে, ওই যে ওই ছেলেটি বসে আছে ওর কোনো বন্ধু নেই, ডে এর কোনো বন্ধু নেই। চলো তারপর কি আছে নিচেরগুলোতে? অ্যান্ড বাই, অর, অ্যান্ড বাই, অর, দুটো ডেটা আছে, দুটো লিখলাম, আরও থাকলে আরও করতাম। যাই হোক, এবার একটা কাজ করি, ডেটাগুলোকে আমরা ইনপুট করে দিই। আমরা ফর্মুলাতে ডেটাগুলো ইনপুট করে দিই। ডে কত আছে? ডে আছে 10, নিচে অ্যান্ড কী আছে? অ্যান্ড আমি বলেছিলাম পরেরটা, দ্বিতীয়টা, তাহলে 14। অর কী আছে? 7, পরেরটাতে মহিলাতে অ্যান্ড কী আছে? 20, অর আছে 10। কাজ কি আছে? কাজ আছে 6 গুণ, আমরা ডাইরেক্ট 6 গুণ এটা লিখে দিলাম। এবার কাটাকুটি করা যায়, আমি বলেছিলাম কাটাকুটি গেলে আগে কাটাকুটি করব, কারণ অঙ্ক সহজ হয়, আমরা আগেরটাই দেখেছি। আচ্ছা, তাহলে নিচে আমার কিছু পড়ে রইল না, 2 2 4, তাহলে আমাদের রইল 10/4 ইন্টু 6। কাটাকুটির কোনো সমস্যা নেই, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 2 দিয়ে 5 দুগুণি 10, তাহলে 3 5 15। তাহলে এটার অ্যান্সার হলো আমাদের 15। বাহ, চলো তোমরা কেউ স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নিয়ে রাখো, আমরা পরের অঙ্কে এগোচ্ছি। কিচ্ছু নেই, একই অঙ্ক, মনে রাখতে হবে শুধু ডেটা উপরে বসলো, অ্যান্ড বাই অর, অ্যান্ড বাই অর, এরকম করে চলতে থাকবে। দুটো যেটা আছে তাই দুবার, যদি আরও একটা থাকতো আরও চলতে থাকতো আমাকে। ঠিক আছে, অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে, অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক তাহলে, এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, পরের অঙ্কে যাচ্ছি আমরা। কি বলেছে? কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? একদম প্রথম অঙ্কগুলোর মতো, প্রথম যে 3টে অঙ্ক করলাম তার মতো পুরো অঙ্কগুলো দেখো। সেখানে আমি প্রথম অঙ্কগুলোতে ফর্মুলা কি ইউজ করেছিলাম? M1 D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 বাই W2। এবার বলতে পারো M1, এখানে M1 তো নেই, তার মধ্যে কী বলে দিচ্ছে? কিছু লোক। M2 কী বলেছে? M2 বলেছে যে কিছু লোক তার থেকে 8 জন বেশি। আচ্ছা, D1 বলে দিয়েছে 60 দিন, D2 বলেছে 10 দিন আগে, অর্থাৎ 50 দিন। 60 দিন থেকে 10 দিন আগে মানে 50 দিন। তাহলে আমি একটা কাজ করি, আমি ফর্মুলাতে ডেটাগুলোকে ইনপুট করি। তাহলে আমাদের প্রথম ফর্মুলা থেকে M1 আমরা জানি না, চলো M1। আচ্ছা দেখো, কাজটি তার মানে ডাব্লুর এখানে কোনো কাজ নেই, দুটোই সেম কাজ, তাহলে M1 বসিয়ে দিয়েছি। D1 কী আছে? D1 এইটা আমাদের 60 দিন বলে দিয়েছে, তাহলে M1 ইন্টু 60 ইকুয়াল টু M2 কী বলে দিয়েছে? 8 জন কম, M1-এর থেকে 8 জন বেশি, সরি M1-এর থেকে M2 হচ্ছে M1-এর থেকে 8 জন বেশি। ওকে, তাহলে আমি লিখে দিচ্ছি M1 প্লাস 8, এটাই আমাদের M2 ইকুয়াল টু D2 কী বলে দিয়েছে? D2 বলে দিয়েছে 10 দিন আগে, অর্থাৎ D2 D1 যা ছিল তার থেকে 10 দিন আগে, অর্থাৎ 60 বিয়োগ 10 অর্থাৎ 50। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি? দেখো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি M1 ইন্টু 60 ইজ ইকুয়াল টু M1 প্লাস 8 ইন্টু 50। ওকে, এবার নর্মাল কাটাকুটি করে দাও, 0 0 কেটে গেল। তাহলে আমি বলতে পারি 6M ইজ ইকুয়াল টু 5M1 প্লাস 40, অথবা এটা বলতে পারি 5M1 যদি এদিকে চলে আসে তাহলে M1 ইজ ইকুয়াল টু 40। তাহলে দ্যাটস মাই অ্যান্সার। প্রথমে কতজন লোক ছিল? M1 প্রথমে কতজন ছিল? 40 জন। সেম, একদম সিম্পল বেসিক অঙ্ক। M1 D1 ইজ ইকুয়াল টু M2 D2, ডাব্লুর এখানে কোনো কাজ নেই। এবার কি বলেছে? M1 আমাকে বলা দেওয়া ছিল না, M2ও বলা ছিল না, কিন্তু বলা ছিল যে M1-এর থেকে 8 জন বেশি। চলো নর্মাল ফর্মুলাতে ফেলে আমরা অঙ্কের উত্তর বের করে ফেলেছি। তোমরা কেউ চাইলে এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো আমরা এবার নেক্সট অঙ্কের দিকে এগোই। পরের অঙ্কটা কী আছে? 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল, কত দিনে বাকি কাজটি শেষ করবে? বাহ, আচ্ছা টাইপ মিস্টেক হচ্ছে সব জায়গাতে, তয়রফলা এই কার্ডটা এইখানে নিতে পারেনি, ফন্ট নিতে পারেনি, যাই হোক একটু দেখে নেবে। এটা আছে একত্রে, তারা একত্রে, এটা আছে একত্রে।
একটু এটা দেখে নেবে। এনিওয়ে, তো 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন লোক আরও যোগ দিল, কত দিনে বাকি কাজটি শেষ করবে। এটা একদম বেসিক বাচ্চাদের অঙ্ক। 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করেছে, তার মানে 6 দিনের কাজ হয়ে গেছে। তার মানে 9 দিনের মধ্যে 6 দিন কাজ হয়ে গেছে। তার মানে এখন এই 12 জনেরই 3 দিনের কাজ রয়েছে। তাহলে 12 জন যে কাজটা 3 দিনে করে, একজন করবে কত দিনে? 12 × 3 36 দিনে, 12 × 3 লিখে দিলাম। পরে আরও 6 জন যোগ দিল, তার মানে পরে এসছে আরও 6 জন, অর্থাৎ 18 জন, তাই তো? তাহলে 18 জন কদিনে করবে? তাহলে 12 × 3/18। এই তো অঙ্ক, কিচ্ছু নেই। 2 দিনে করবে, তো 2 দিনে হচ্ছে আমার অ্যান্সার, 2 দিন আমার অ্যান্সার। ওকে, এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে একদম পাতি ঐকিক নিয়মের অঙ্ক। 12 জন লোকের 9 দিনের কাজ ছিল, 6 দিন করে ফেলেছে তারা একত্রে, রইল বাকি 3 দিন। তাহলে 12 জন আর 3 দিনের কাজ, 12 জন আর 3 দিনের কাজ, একজন আর 12 × 3, আর পরে 6 জন এসছে, মানে 18 জন এসছে, 18 জন আর হচ্ছে গিয়ে 2 দিনের কাজ। চলো আমরা তাহলে এবার নেক্সট অঙ্কে যাই, কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো আমরা নেক্সট অঙ্কের দিকে এগোচ্ছি। 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কদিনে করবে? আচ্ছা, অঙ্কটা তোমাদের চেনা লাগছে? না, আগের অঙ্কগুলোতে দেখো তোমরা করেছিলে 4 জন অথবা এতজন মহিলা, আর এতজন ও এতজন। প্রথমটা ছিল অর, সেকেন্ডটা ছিল অ্যান্ড, কিন্তু এখানে দুটোই অ্যান্ড দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমাদের কিচ্ছু করার নেই। দেখো 4 জন পুরুষ ও 6 জন মহিলা, তাহলে 4 মেল প্লাস 6 ফিমেল একটা কাজ কদিনে করছে? একটা কাজ করছে 8 দিনে। সেই কাজটাই আবার 3 জন পুরুষ এবং 7 জন মহিলা করছে কদিনে? করছে হচ্ছে 10 দিনে। এবার আমাকে বলেছে যে 10 জন মহিলা কাজটা কতদিনে করবে। তাহলে কাজ করে আমি সব কটাকে আগে মহিলাতে কনভার্ট করতে হবে। চলো এটা মহিলাতে কনভার্ট, কারণ দেখো একই তো কাজ। তাহলে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা 8 দিনে যে কাজটা করে, 4 জন পুরুষ এবং 8 জন মহিলা, 6 জন মহিলা যে কাজটা 8 দিনে করে, সেটাই 3 জন পুরুষ 7 জন মহিলা 10 দিনে করে। ওকে, চলো এবার মেল ফিমেলটা আলাদা করা যাক। ওকে, আমি বলেছিলাম আগে কাটা গেলে কেটে নিতে। 4 দুগুণি 8, 5 দুগুণি 10, ছোটো গুণ ছোটো যোগ করতে হবে। 4 4 16 মেল, 24 ফিমেল ইজুকাল টু 15 মেল আর 35 ফিমেল। বাহ, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে একজন মেল সমান সমান আমাদের, দেখো একজন মেল সমান সমান 24 5 11 জন ফিমেল হয়ে গেল। একজন মেল সমান সমান 11 জন ফিমেল। ওকে, এবার কি বলেছে? একজন মেল সমান সমান 11 জন ফিমেল, তাই তো? তাহলে এই জিনিসটা আমি যে কোনো একটা, এই যে একজন মেল সমান সমান 11 জন ফিমেল বেরোলো, এটা আমি যে কোনো এখানে এই ফর্মুলাতে অথবা এটাতে যে কোনো একটাতে আমরা ইনপুট করি। বলো কোনটাতে করব? চলো প্রথমটাতেই করি। তাহলে প্রথমটা কি ছিল? 4 মেল প্লাস 6 ফিমেল কাজটা করে 8 দিনে। আচ্ছা, এবারে একজন মেল সমান সমান 11 জন ফিমেল, তার মানে 44 ফিমেল প্লাস 6 ফিমেল কাজটা করে 8 দিনে। 50 ফিমেল কাজটা করে 8 দিনে। আচ্ছা, 50 জন যদি 8 দিনে করে, একজন করবে 50 × 8 আর 10 জন করবে 50 × 8/10, তাই তো? চলো কাটাকুটি করে দিই। 5, তার মানে 5 × 8 40। তাহলে আমাদের 40 হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো আমরা এটাকে প্রথম ফর্মুলা ইউজ করে করলাম, আমরা এটাকে ইউজ করেও করতে পারতাম। তো 3 জন মেল কী হতো? আমার 3 জন মেল হয়ে যেত 33, তাহলে 33 জন ফিমেল, তাহলে 33-এর সাথে 40, তাহলে 40 জন ফিমেল হতো আমাদের। 40, যেখান থেকে 40 জন বেরোতো, 40 হতো 10 দিনে, তাহলে 10 জন করবে 40 দিনে। সেমভাবে আমাদের অঙ্কটা হয়ে যেতে পারতো। আমরা তাহলে ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট যে কোনো একটা পার্ট ধরে অঙ্কটা করে ফেলতে পারতাম। তাহলে এই অঙ্কটাতে প্রথমে আমরা কী করলাম?
আমরা যে কাজের পরিমাণটা দিয়েছিল আমাকে, যে 4 জন মেল 6 জন ফিমেল আমাকে 8 দিনে কাজটা করে, আর 3 জন মেল এবং 7 জন ফিমেল, একই দুটোতেই এবং রয়েছে, 10 দিনে করে। আমরা দুটোকে সেম করে মেল ফিমেল আলাদা করলাম। মেল ফিমেল আলাদা করার পরে যে কোনো একটাতে আমরা সেই মেল ইজুয়াল টু ফিমেল বা ফিমেল যে কোনো একটা ডেটাটা বের করতে বলেছে আমাকে, এখানে বের করতে বলেছে 10 জন ফিমেলের ডেটা। তাহলে আমি সবটা টোটালটা ফিমেলে আনলাম, যে কোনো একটাতে বসিয়ে আমি টোটালটা ফিমেলে আনলাম। আচ্ছা, যে কোনো এবার মেল ফিমেল আলাদা করার পরে যে কোনো একটা ডেটাতে বসিয়ে আমরা ফিমেলে আনলাম, আনার পরে সেখান থেকে আমাদের উত্তর বেরিয়ে আসলো। চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক আমাদের কী আছে, 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে, অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে। কতজন বালক 23 জন লোকের সঙ্গে ওই কাজটি করবে, 4 দিনে করবে? দেখো আগের মতোই সেম অঙ্ক, দুটোই আছে অ্যান্ড, 21 জন লোক 10 জন বালক, আর 25 জন লোক 10 জন বালক এবং 21 জন লোক ও 30 জন বালক, দুটোই অ্যান্ডে আছে। আমাদের কোনো সমস্যা নেই, আগের মতো সেম করব, শুধু এখানে চেয়েছে একটু আলাদা। দেখো আগেরটা বলেছে 10 জন কত দিনে করবে, এখানে দিনটা বলেছে 4 দিনে করতে হবে এবং তার সঙ্গে 23 জন লোকের সঙ্গে কতজন বালক, অর্থাৎ আমাকে দুটোই বের করতে হবে। চলো দেখি আমরা একটু করি। আগেই সবার প্রথমে যেটা করবো আমরা অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে 25 জন লোক অর্থাৎ মেল এবং 10 জন চাইল্ড, সি লিখে রাখলাম, চাইল্ড কাজটা করে 6 দিনে, আর 21 জন মেল আর 30 জন ফিমেল, 30 জন চাইল্ড কাজটা করে হচ্ছে 3 দিনে। আগে আমি কি বলেছি, কাটাকুটি গেলেই কাটাকুটি করে নেব 2, তাহলে হয়ে গেল 50 জন মেল প্লাস 20 জন চাইল্ড ইকুয়াল টু 21 জন মেল প্লাস 30 জন চাইল্ড। এবার মেল আর চাইল্ড আলাদা করা কোনো ব্যাপার না আমার কাছে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি 29 জন মেল ইকুয়াল টু 10 জন চাইল্ড, কারণ এই যে এখানে চলে গেল। ওকে, তাহলে আমাদের মেল ইকুয়াল টু চাইল্ড কতজন কি আছে আমাদের বেরিয়ে গেল। ওকে, নেক্সট পার্টে আমরা আসি। এবার বলেছে যে কোনো একটা নেব, বলো কোনটা নেবে, এটা না এটা, ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? আমি ফার্স্ট পার্টই নিচ্ছি। ফার্স্ট পার্টে কী আছে আমাদের, ফার্স্ট পার্টে আছে 25 জন মেল আর 10 জন চাইল্ড। তাহলে 25 জন মেল প্লাস 10 জন চাইল্ড কাজটা করে হচ্ছে 6 দিনে। আচ্ছা, 10 জন চাইল্ড সমান 29 জন মেল দিয়ে দিয়েছে না? 10 জন, আমি জানি বালক বের করতে বলেছে আমাকে, লোক দেওয়া আছে, আমি করে নিচ্ছি যেহেতু আমার এটা সুবিধা হবে। 10 জন চাইল্ড করলে 29 জন মেল, আমাকে উপরের লাইনেই করা আছে, দেখো করা আছে। তাহলে আমি বলতে পারি 25 জন মেল প্লাস 10 জন ইকুয়াল টু হচ্ছে আমার 29 জন। তাহলে এটা আমি একটু অন্য কালি দিয়ে লিখে নিচ্ছি, 10 জন চাইল্ড, তার বদলে আমি লিখে নিচ্ছি 29 জন মেল কাজটা করে 6 দিনে। আচ্ছা, তাহলে 25 আর 29-এ কত হচ্ছে? 25 আর 29-এ 54 জন মেল, 54 জন মেল করে 6 দিনে। কিন্তু এখানে আমার অঙ্কে আরেকটা ব্যাপার আছে, আমাকে অঙ্কটা কাজটা করতে হবে 4 দিনে। তাহলে আমি উল্টো করে দিই, করে দেওয়া যাক। দিনে করে 54 জন, একদিনে করবে 6 × 54, আর 4 দিনে করবে 6 × 54/4। বাহ, 2 3 দুগুণে 6, 27 দুগুণে 54, অর্থাৎ 81 জন আমার মেল প্রয়োজন। আচ্ছা, 81 জন মেল প্রয়োজন, 81 জনের মধ্যে আছে কজন আমার কাছে? 81 জনের মধ্যে 23 জন দেখো আছে। তাহলে 81 জনের মধ্যে যদি 23 জন থাকে তাহলে আমার প্রয়োজন কজন? আর প্রয়োজন 81 - 23, অর্থাৎ আমার আর প্রয়োজন আছে 58 জন মেল প্রয়োজন। আচ্ছা, এবার বলো 29 জন মেল সমান সমান 10 জন চাইল্ড, তাহলে 58 জন মেল সমান সমান কজন চাইল্ড হবে? 58 জন মেল সমান সমান 20 জন চাইল্ড হবে, কারণ 29 জন সমান সমান 10 জন, তাহলে 58 জন মেল সমান সমান 20 জন চাইল্ড। দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, তাহলে অঙ্কটাতে কী করলাম, আগের মতোই সেম। কী করেছি আগে, কতজন মেল ইকুয়াল টু কতজন চাইল্ড এটা বের করে নিয়েছি, কতজন মেল ইকুয়াল টু কতজন চাইল্ড বের করে নিয়েছি। এবার
সেই একটা নর্মাল যে কোনো একটা ফর্মুলা। এবার দেখো এখানে 10 জন চাইল্ড আছে, এখানে 30 জন চাইল্ড আছে, আমার 10 জন চাইল্ড সমান 29 জন মেল, তাহলে আমাকে এই প্রথম ফর্মুলাটা কাজে লাগালে আমার একটু তাড়াতাড়ি হবে, নাহলে আমাকে একটা লাইন এক্সট্রা করতে হতো। যাই হোক, এটা বেরোলো হচ্ছে আমার কত, 54 জন মেল করে হচ্ছে গিয়ে 6 দিনে, কিন্তু অঙ্কে আমাকে বলে দিয়েছে কি 4 দিনে করতে হবে। তা 4 দিনের জন্য প্রয়োজন 81 জন মেল, 81 জন মেলের মধ্যে 23 জন অলরেডি আছে, তাহলে আমার দরকার আর 58 জন মেল। আচ্ছা, এবার 58 জন মেল সমান সমান কতজন চাইলে আমাকে দ্বিতীয়বার আবার করতে হচ্ছে, তো এখানে করারও কিছু নেই, দেখে দেখে বলতে পারবো 29 জন, যদি 29 জন মেল সমান সমান যদি 10 জন চাইল্ড হয়, তাহলে 58 জন সমান সমান 20 জন চাইল্ড। অঙ্ক শেষ। একটু বড় হলো, কিন্তু দেখো অঙ্ক কিন্তু একদম পাতি অঙ্ক। যখন তোমরা পরীক্ষা হলে করবে, বেশিরভাগ পার্টটা তোমরা মুখে মুখে করে ফেলতে পারবে, পরীক্ষা হলে এতটা জায়গা তোমাদের লাগবে না, কারণ আমরা যেহেতু প্রথমবার অঙ্কগুলো করছো, আমি একটু ডিটেলসেই করার চেষ্টা করছি। কিন্তু এগুলো সবসময় রাখবে, শর্ট ট্রিক্সের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে স্টেপ জাম্প করা। তুমি যদি গুণ ভাগ তাড়াতাড়ি করতে পারো, গুণ ভাগ যোগ বিয়োগ, তাহলে তুমি স্টেপ জাম্প করতে পারবে, খুব কম সময় এবং কম জায়গার মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবে। চলো নেক্সট অঙ্কে যাই আমরা, কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরের অঙ্কে যাচ্ছি। রাম আর শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, রাম কাজটি একা 12 দিনে করতে পারে, শ্যাম একা কাজটি কত দিনে করবে? দেখো এখানে দুটো ডেটা রয়েছে, এক হচ্ছে রাম আর শ্যাম একত্রে একটা কাজ করছে, রাম একা ওই কাজটিই করছে 12 দিনে, তো শ্যাম একা কাজটা কত দিনে করবে? তোমরা ছোটোবেলায় এই অঙ্কগুলোকে কী করতে জানো? ভগ্নাংশের আকারে করতে, যে রাম আর শ্যাম 8 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/8। আচ্ছা, আর রাম 12 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/12, সে 1/8 থেকে 1/12 বিয়োগ করতে উত্তর বেরিয়ে আসতো। কিন্তু আমরা এখন এই অঙ্কটা একটু অন্যরূপে করবো, অন্য একটা প্রসেসে করবো, সেটা হচ্ছে এফিসিয়েন্সি প্রসেস। এফিসিয়েন্সি ধরে বের করবো, এদের রাম এবং শ্যামের এফিসিয়েন্সি বের করবো এবং সেভাবে অঙ্কগুলো করবো। এবার এইভাবে করার কারণ কী? কারণ ছোটোবেলায় তো ভগ্নাংশ আকারে শিখেছ, সেভাবে করলেই হয়ে যেত। তাহলে আমরা এইভাবে করবো কেন, এফিসিয়েন্সি ধরে করবো কেন? তার কারণ এই একই প্রসেসে আমরা অনেকগুলো চ্যাপ্টার অঙ্ক করবো। এরপরে দেখবো আমরা নল চৌবাচ্চার অঙ্ক, সেই নল চৌবাচ্চার চ্যাপ্টার আমরা এই এফিসিয়েন্সি ধরেই করবো, অঙ্ক তাড়াতাড়ি হবে। চলো একটু দেখে নিই কী বলছে আমাকে। রাম এবং শ্যাম 8 দিনে একটা কাজ করে, রাম একা সেই কাজটাই করে হচ্ছে 12 দিনে। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমি এদের টোটাল একটা কাজের পরিমাণ ধরে নিই, যেহেতু একই কাজ করছে, রাম আর শ্যামও যে কাজটা করছে, রাম একা সেই কাজটাই করছে, তাহলে আমি একটা কাজের পরিমাণটাকে ধরে নিই। কী করবো? কাজের পরিমাণ ধরবো এদের লসাগু, যেটাকে 8 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে, অর্থাৎ লসাগু সবচেয়ে ছোটো নাম্বার। তো লসাগু 8 আর 12 লসাগু কত? 24। তাড়াতাড়ি কী করে বের করবো? 8 আর 12-র মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 12। তাহলে 12কে 8 দিয়ে যায় না, 12 দুগুণে 24, 24কে 8 দিয়ে যায়, তাহলে লসাগু হচ্ছে তো 24। তাহলে আমি ধরিলাম এদের মোট কাজের পরিমাণ হচ্ছে 24 ইউনিট। আমি ধরিলাম এদের কাজের পরিমাণ 24 ইউনিট। তাহলে রামের ক্ষমতা কত? রাম যদি 8 দিনে 24 ইউনিট করে, 1 দিনে করবে 3 ইউনিট। সরি, রাম আর শ্যাম 8 দিনে যদি 24 ইউনিট করে, তাহলে 1 দিনে করবে 3 ইউনিট। সেখানে রাম একা 12 দিনে 24 ইউনিট করলে 1 দিনে করবে 2 ইউনিট। তাহলে আমি দেখতে পাচ্ছি যে রাম এবং শ্যামের ক্ষমতা হচ্ছে 1 দিনে কাজ করার 3 ইউনিট, সেখানে রামের হচ্ছে একা 2 ইউনিট, তাই তো? তো রাম আর শ্যামের হচ্ছে 3 ইউনিট, রামের হচ্ছে 2 ইউনিট। তাহলে এবার বলো এখানে তাহলে শ্যামের কত ক্ষমতা, শ্যাম কতটা কাজ করছে? 3 ইউনিটের মধ্যে যদি 2 ইউনিট রাম করে, তাহলে আমি বলতে পারি যে শ্যাম কতটা করছে? শ্যাম করছে 3 - 2, অর্থাৎ 1 ইউনিট কাজ করছে না শ্যাম? এবার দেখো শ্যাম 1 ইউনিট কাজ করে, 1 ইউনিট করে 1 দিনে, তাহলে মোট কাজ কত? 24 ইউনিট। 24 ইউনিট কত দিনে করবে? 24/1, 24/1 ইউনিট। 1 ইউনিট করে 1 দিনে, তাহলে 24 ইউনিট করবে 24 দিনে, তাই তো? 24 ইউনিট করবে 24 দিনে। তাহলে শ্যামের কতটা সময় লাগবে? শ্যামের সময় লাগবে 24 দিন। বেসিক অঙ্ক। তো অঙ্কটাতে কী আছে একটু দেখে নাও। রাম আর শ্যাম 8 দিনে, রাম একা 12 দিনে, দুটোর লসাগু করে দিলাম। আমরা এরপরে অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে এইভাবে এই প্রসেসে আমরা ডেটা ইনপুট করে দেবো। রাম আর শ্যাম 8 দিনে, রাম 12 দিনে, দুটোর লসাগু করলাম 24 ইউনিট। 24 ইউনিট যদি হয়, তাহলে রাম আর শ্যামের কার্যক্ষমতা, রাম আর শ্যাম দুজন মিলে কার্যক্ষমতা 3 ইউনিট, সেখানে রামের একা 2 ইউনিট। তাহলে দুজন মিলে 3 ইউনিট, রাম একা 2 ইউনিট, তাহলে শ্যাম বাকিটা কাজটা শ্যাম করছে, মানে শ্যাম কাজ করছে 1 ইউনিট। আর 1 ইউনিট কাজ, তাহলে 24 ইউনিট কাজ টোটাল। 1 ইউনিট 1 দিনে করে, 24 ইউনিট করবে 24 দিনে। ঠিক আছে, তো চলো একটু ভালো করে দেখে নাও। কোনো কিছু অঙ্কটা কিচ্ছু নেই,
অঙ্কটা একটু ভালো করে দেখে নাও। নেক্সট অঙ্কে এগোচ্ছি আমরা, কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো আমরা নেক্সট অঙ্কের দিকে এগোচ্ছি। পরের অঙ্কটা দেখো কী বলেছে। অঙ্কটা বলেছে এ 5 ভাগের 2 ভাগ জমি 6 দিনে চাষ করে এবং বি 3 ভাগের 1 ভাগ জমি 10 দিনে চাষ করে। তারা একত্রে 5 ভাগের 4 ভাগ জমি চাষ করতে কদিন সময় নেবে? তার মানে এখানে এই যে এটা কোনো কাজে এটা টাইপ মিস্টেক, যাই হোক। তাহলে এ 5 ভাগের 2 ভাগ জমি 6 দিনে, বি 3 ভাগের 1 ভাগ জমি 10 দিনে চাষ করে। তারা একত্রে 5 ভাগের 4 ভাগ জমি কদিনে চাষ করবে? বাহ, খুব সুন্দর অঙ্ক। আচ্ছা, কিন্তু এখানে পুরো কাজটার কথা দেওয়া নেই। পুরো কাজটা দেওয়া নেই, কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া আছে। 5 ভাগ 2 ভাগ জমি 6 দিনে করে। আমরা খুব সহজে এটাকে পুরো কাজটাকে বের করে নিতে পারি যে পুরো জমিটা কদিনে চাষ করবে। আমরা জানি ভগ্নাংশের কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার, যে 2 ভাগ জমি চাষ করে, 5 ভাগের 2 ভাগ করে 6 দিনে, 2 ভাগ জমি চাষ করে 6 দিনে, তাহলে 1 ভাগ করবে 3 দিনে আর 5 ভাগ করবে 15 দিনে। ঠিক সেমভাবে বি 1 ভাগ জমি চাষ করে 10 দিনে, তাহলে 3 ভাগ পুরো জমিটা, কারণ হরটাই পুরো জমি, তাহলে পুরো জমিটা চাষ করবে হচ্ছে গিয়ে তোমার 30 দিনে। তাহলে আমরা এ আর বি পেয়ে গেছি, এ আর বি পুরো কাজটা পেয়ে গেছি। তাহলে এ হচ্ছে গিয়ে 15 দিনে করবে, বি পুরো জমি চাষ করবে 30 দিনে। চলো এদের দুজনের কাজের পুরো টোটাল কাজের পরিমাণটা বের করে নিই। দুটো লসাগু 30। তাহলে এফিসিয়েন্সি কী বেরোবে? এর এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে 2 ইউনিট পার ডে, বি এর হচ্ছে 1 ইউনিট পার ডে। এবার এরা বলেছে একত্রে, চলো একত্রে করি। একত্রে কত? 3 ইউনিট। তাহলে এ আর বি একত্রে 3 ইউনিট কাজ করে, তাহলে পুরো কাজটা করতে সময় লাগবে 10 দিন, তাই তো? পুরো কাজটা করতে সময় লাগবে 10 দিন। কিন্তু এখানে পুরো কাজটা কত বলেনি, বলেছে 5 ভাগের 4 ভাগ। আমরা জানি তাহলে 5 ভাগ জমি, পুরো জমিটা চাষ করে 10 দিনে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা রয়েছে 5 ভাগ জমি চাষ করে 10 দিনে, কারণ আমরা জানি এটাই পুরো জমিটা। তাহলে 4 ভাগ কদিনে করবে? 8 দিনে। এটা করতে পারতাম। আমরা আরেকটা কাজও করতে পারতাম। আমরা কি করতে পারতাম? আরেকটা কাজ করতে পারতাম, যে 5 ভাগ, অঙ্ক যেটাকে 5 ভাগ বলছে আমরা সেটাকে বলছি 30 ইউনিট। তাহলে অঙ্ক যদি 4 ভাগ, 5 ভাগের মধ্যে 4 ভাগ যেহেতু, তাহলে 4 ভাগ হচ্ছে কি আমাদের কত? 4 × 24 ইউনিট। তাহলে 30 ইউনিট কাজ করে হচ্ছে গিয়ে তোমার 10 দিনে। 30 ইউনিট করে 10 দিনে, তাহলে 24 ইউনিট কত দিনে করবে? বা 3 ইউনিট 1 দিনে করবে। 24 ইউনিট কত দিনে করবে? 8 দিনে করবে। দুভাবেই আমরা অঙ্কের উত্তরটা বের করতে পারতাম। এটাতে জমির পরিমাণটা বের করতাম, এটাতে টোটাল দিন বের করতাম। যেভাবে খুশি আমরা করতে পারি, যেভাবে। এটাই সবচেয়ে সহজ প্রসেস, কারণ অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। যে 5 ভাগ করে হচ্ছে গিয়ে 5 ভাগ, যেটাকে 30 ইউনিট বলছি, 5 ভাগ করে 10 দিনে, 5 ভাগ করে 10 দিনে, তাহলে 4 ভাগ করবে 8 দিনে। নর্মাল অঙ্ক উত্তর হয়ে যেত আমাদের। ঠিক আছে, যাই হোক, কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যার যেটা সুবিধা করতে পারো। পরের অঙ্কের দিকে এগোচ্ছি আমরা। চলো, পরের অঙ্কটা কী আছে? একটি কাজ 10 দিনে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে আমরা ঠুকবো কি? এফিসিয়েন্সিটা, কাজের পরিমাণটা। এ 10 দিনে একটা কাজ করে, বি করে 20 দিনে, খুব ভালো কথা। কাজের পরিমাণ 20, দুটো লসাগু, তাহলে এ করবে 2 ইউনিট, বি করবে 1 ইউনিট, তাহলে মোট একত্রে ওরা করবে 3 ইউনিট। এবার এই 3 ইউনিট কাজ ওরা কদিনে করছে? ওরা একসাথে 5 দিন কাজ করছে, মানে 15 ইউনিট কাজ করছে। তার মানে কাজ বাকি থাকছে কত? বাকি কত কাজ থাকছে? 20 ইউনিট টোটাল কাজ, তার মধ্যে 15 ইউনিট হয়েছে, তাহলে বাকি থাকছে 5 ইউনিট। এবার বলছে কত অংশ কাজ, ভগ্নাংশে বলেছে, তাহলে বলো বাকি রয়েছে 5 ইউনিট। আউট অফ কতর মধ্যে 5 ইউনিট? 20-র মধ্যে, তাহলে 1/4, তাহলে 4 ভাগের 1 ভাগ কাজ। এটাই আমাদের উত্তর। নর্মাল দেখো সেম জিনিস, আমরা দেখার সঙ্গে সঙ্গে আগে কী করেছি? এ কতদিনে কাজ করে, বি কতদিনে কাজ করে, মোট কাজ হয়ে গেল, ইউনিট ক্ষমতা বেরিয়ে গেল, ওদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এ এর 2 ইউনিট, বি এর 1 ইউনিট, তাহলে মোট একর সঙ্গে 3 ইউনিট। ওরা কাজ করবে 5 দিন, মানে 15 ইউনিট, তাহলে বাকি রয়েছে আর 5 ইউনিট কাজ। তাহলে 5 ইউনিট আউট অফ 20 ইউনিট। ভগ্নাংশ করে নাও, অঙ্ক শেষ। স্ক্রিনশট নিতে পারো। চলো আমরা পরের অঙ্কের দিকে করছি। পরের অঙ্কটা, এ বি একত্রে একটি কাজ 30 দিনে করে, বি আর সি 20 দিনে, সি আর এ 15 দিনে। চলো আমাদের কিচ্ছু দেখার নেই, আগে আমরা যেটা করব, এ আর বি কদিনে করছে? এ আর বি করছে 30 দিনে, বি আর সি করছে 20 দিনে, সি এবং এ করছে
15 দিনে। চলো এদের কাজের পরিমাণ বের করে নিই। এদের এলসিএমটা 30, 20, 15। সবচেয়ে ছোটো বড়কে 30কে 15 দিয়ে চলে যায়, তাহলে 30কে যাবেই, 30 বাদ দাও। তারপর 20 দিয়ে 30কে যাচ্ছে না, তাহলে 30 দুগুণী 60, কারণ 60কে 15 দিয়ে যেতে বাধ্য, কারণ 30কেই যাচ্ছে, আর 60কে 20 দিয়েও যায়, তাহলে আমাদের কাজের পরিমাণ 60। চলো তাহলে এবার এদের এফিসিয়েন্সি বের করি, এফিসিয়েন্সিটা বের করি এদের। ওকে, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত? 2, 30 দুগুণী 60, আর বি আর সি এর হচ্ছে 3, আর সি আর এর হচ্ছে 4, এবং তারা একত্রে কতদিনে কাজ করবে। ওকে, একসাথে দেখি তো তিনটাকে, আচ্ছা 3টাকে একসাথে 4 3 7 2 9, কিন্তু ভালো করে দেখো এই 9 ইউনিট যে এফিসিয়েন্সি, 9 ইউনিট একত্রে কাদের? দুটো এ, দুটো বি, দুটো সি, কিন্তু আমাদের একটা এ, একটা বি, একটা সি লাগবে। তাহলে একটা কথা বলো যে এই যে কাজটা দুটো এ, দুটো বি, দুটো সি মিলে করেছে 9 ইউনিট, তাহলে দুটো এ, দুটো বি, দুটো সি মিলিয়ে তো 9 ইউনিট, তাহলে একটা এ, একটা বি, একটা সি মিলিয়ে 9/2 বা 4.5 ইউনিট। আমি 4.5 লিখতে পারতাম, আমি 9/2 লিখলাম। এবার তাহলে যদি একদিনে 9/2 ইউনিট করে, তাহলে পুরো কাজটা কত করবে? 60/9/2। আমরা জানি ভগ্নাংশ করে উল্টে যায়, তাহলে 60 ইন্টু ভাগটা ওদেরকে গুণাকারে চলে যাবে, মানে ভগ্নাংশ উল্টে যাবে গুণাকারে, তাহলে 60 ইন্টু 2/9, তাই তো? আচ্ছা, এবার 3 3 × 60, 40/3, মানে 13 পূর্ণ 1/3, 3 13 × 40, 13 পূর্ণ 1/3, এটাই আমাদের উত্তর। ওকে, সেম নিয়ম, কোনো কিচ্ছু নেই, জাস্ট এখানে দুটো করে, দুটো এ, দুটো বি, দুটো সি ছিল, আমি সেটাকে 2 দিয়ে ভাগ করে একটা এ, একটা বি, একটা সি এনে দিয়েছি। আর কিচ্ছু নেই অঙ্কটাতে, পুরো আগের মতো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো আমরা পরের অঙ্কের দিকে এগোচ্ছি। এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি আর সি একত্রে ওই কাজটি 3 ঘন্টায় করতে পারে, এ আর সি একত্রে কাজটি 2 ঘন্টায় করতে পারে। কিচ্ছু দেখার নেই, আগেই আমরা কি করব, এ করে কতক্ষণে? 4 ঘন্টায়, বি বি তো নেই, কী রয়েছে? বি নেই, কী রয়েছে এখানে? এখানে রয়েছে বি ও সি, তাহলে এ 4 ঘন্টায়, বি সি একসঙ্গে করে 3 ঘন্টায়, এ আর সি করে হচ্ছে গিয়ে 2 ঘন্টায়। চলো এবার এদের টোটাল কাজের পরিমাণ বের করবো। এদের এলসিএম 4 3 2, সবচেয়ে বড় 4, 4কে 2 দিয়ে চলে যাচ্ছে, 3 4 12, তাহলে 12 হচ্ছে আমাদের এদের টোটাল এলসিএম। ওকে, তাহলে 4 ঘন্টায়, 3 ঘন্টায় এবং 2 ঘন্টায়। ওকে, চলো এবার এফিসিয়েন্সি বের করি। এর এফিসিয়েন্সি 3, বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে 4, আর এ প্লাস সি এর হচ্ছে গিয়ে 6। এবার আমি কী বলেছি, বি একা কাজটি কত ঘন্টায় করবে। ওকে, তাহলে এটা এর এফিসিয়েন্সি, এখানে রয়েছে বি প্লাস সি, তাই তো? এইখানে রয়েছে বি প্লাস সি, আর এখানে রয়েছে আমাদের এ প্লাস সি। ওকে, আচ্ছা এ প্লাস সি এর মধ্যে এ তো নিজেই 3, তাহলে সি কত? সিও 3। দেখো এ প্লাস সি আমাকে বলছে এফিসিয়েন্সি হচ্ছে 6 ইউনিট, সেখানে এ যদি 3 ইউনিট হয়, তাহলে সিও 3 ইউনিট না? সিও 3 ইউনিট। আচ্ছা সি যদি তাহলে 3 ইউনিট হয়, সি এর এফিসিয়েন্সি যদি 3 ইউনিট হয়, আর বি প্লাস সি যদি 4 ইউনিট হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1 ইউনিট হচ্ছে না? বি এর এফিসিয়েন্সি তাহলে 1 ইউনিট হচ্ছে না? আর বি এর যদি এফিসিয়েন্সি 1 ইউনিট হয়, মোট কাজ কত? মোট কাজ তো 12 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট, তাহলে আমার বলো উত্তর কত হবে? উত্তর হবে 12 ঘন্টা। উত্তর হবে 12 ঘন্টা, কারণ বি এর এফিসিয়েন্সি তো 1। সিম্পল অঙ্ক, সেই একই অঙ্ক, কিচ্ছু নেই, 3টে মান বসালাম, তাদের মোট কাজ বের করলাম, এফিসিয়েন্সি বের করলাম। এফিসিয়েন্সির মধ্যে এ আর সি এর ছিল 6 ইউনিট, তার মধ্যে শুধু এ এর 3 ইউনিট, তাহলে সি এরও 3 ইউনিট, কারণ 3 আর 3 6। সি এর যদি 3 হয়, বি আর সি এর 4 ইউনিট, তাহলে বি এর হচ্ছে 1 ইউনিট, আর টোটাল কাজ 12 ইউনিট। 1 ইউনিট করে কাজ করলে বি এর টাইম লাগবে 12 ঘন্টা। চলো আমাদের অঙ্ক শেষ, নেক্সট অঙ্কের দিকে এগোবো আমরা। কেউ স্ক্রিনশট নিলে নিতে পারো, আমরা নেক্সট অঙ্কের দিকে এগোবো। চলো, একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক
একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে 6 দিনে ও 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা কাজটি কতদিনে করবে? তাহলে সিম্পল, একই সেম অঙ্ক, সেম টাইপ। তাহলে একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক, তাহলে মেল, ফিমেল এবং চাইল্ড মিলিয়ে কাজটা করে হচ্ছে 3 দিনে। সেখানে মেল একা করবে হচ্ছে গিয়ে কদিনে? মেল একা করবে 6 দিনে এবং চাইল্ড একা করবে হচ্ছে গিয়ে 18 দিনে। চলো তিনটের এলসিএম বের করে ফেলি, যাতে পৃথক করে আলাদা করে এফিসিয়েন্সি বের করা যায়। 318 এলসিএম হচ্ছে গিয়ে 18। তাহলে এবার এদের এফিসিয়েন্সি বের করি। 3 জন মিলে 6 ইউনিট, শুধু মেল হচ্ছে গিয়ে 3 ইউনিট, শুধু চাইল্ড হচ্ছে 1 ইউনিট। তাহলে দেখো মেল 3 ইউনিট, চাইল্ড 1 ইউনিট, মোট 4 ইউনিট। তাহলে মেল, ফিমেল, চাইল্ড, মেল বেরিয়ে গেছে আমার 3 ইউনিট, চাইল্ড বেরিয়ে গেছে 1 ইউনিট, তাহার 6 ইউনিটের মধ্যে। তাহলে আমাদের ফিমেল কত হবে? ফিমেল হয়ে যাবে 6 - 4 অর্থাৎ 2 ইউনিট। তাহলে ফিমেল যদি 2 ইউনিট কাজ করে, ফিমেল যদি 2 ইউনিট কাজ করে, তাহলে একা কদিনে করতে পারবে? একা 9 দিন, কারণ 2 ইউনিট কাজ পার ডে, 18 ইউনিট টোটাল কাজ, তার মানে 9 ডে। সেই একই অঙ্ক, সেম অঙ্ক, কিচ্ছু নেই। এফিসিয়েন্সি বেরোলো, মেল আর চাইল্ডের আলাদা করে বের করলাম। মেল চাইল্ড একসঙ্গে 4 ইউনিট, 3 জন একসঙ্গে 6 ইউনিট, তাহলে শুধু ফিমেল করবে 2 ইউনিট। এবার ফিমেল যদি 2 ইউনিট কাজ করে, তাহলে টোটাল কাজ 18 ইউনিট। একা কদিনে করতে পারবে? 9 দিনে করতে পারবে। বাহ, তো অঙ্ক শেষ। কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা পরের অঙ্কে যাই। ওকে, এ বি এর 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ বি এর থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এ আর বি লিখি। এ বি এর থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, বি এর থেকে 3 গুণ, তার মানে বি যদি 1 হয়, এ হচ্ছে 3। এই যে দুজনের, ওকে। তাহলে এ এর ক্ষমতা হচ্ছে 3 ইউনিট, বি এর ক্ষমতা 1 ইউনিট। আচ্ছা, এবার 3 দিন করে, এবার তারা এক হচ্ছে, এ আর বি এক হচ্ছে। তো 3 ইউনিট আর 1 ইউনিট মানে মোট 4 ইউনিট কাজ করে একসাথে। 4 ইউনিট কাজ করে কদিন? 3 দিন, তার মানে মোট করে 12 ইউনিট কাজ। আচ্ছা, 3 দিনে যে কাজটা করে এ একা কতদিনে করবে? তাহলে এর ক্ষমতা কত? এর ক্ষমতা তো 3 ইউনিট, তাহলে মোট কাজ 12 ইউনিট, এর ক্ষমতা 3 ইউনিট। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মোট কাজ আমার 12 ইউনিট, এর ক্ষমতা 3 ইউনিট, তাহলে কদিনে করবে? 12/3 মানে 4 দিনে করবে। একদম পাতি অঙ্ক, সেম অঙ্ক, পাতি অঙ্ক একদম। ঠিক আছে, চলো তাহলে এই অঙ্কটাতে তেমন কিছুই ছিল না। এর 3 গুণ ক্ষমতা সম্পন্ন বলে দিয়েছে, তাহলে কত ইউনিট? 12 ইউনিট টোটাল কাজ, 3 ইউনিট করে পার ডে করে এ, তাহলে 4 দিন সময় লাগবে। এই অঙ্কটা কিচ্ছু নেই। নেক্সট অঙ্কে চলে আসছি, চলো। এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিন ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজটা শুরু করার পরে 5 দিন পরে এ চলে গেল, বাকি কাজ বি একা শেষ করলো। বি কতদিনে বাকি কাজ করলো? আচ্ছা, প্রথমে আমি যেটা অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে যেটা কী করবো, অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে আমি যেটা করবো সেটা হচ্ছে এ আর বি 25 দিন আর 20 দিন, তার মানে এ বি লিখে দিলাম। 25 দিন 20 দিন, এলসিএম কত? এলসিএম হয়ে যাবে 100। তাহলে এফিসিয়েন্সি কী হবে? এর এফিসিয়েন্সি 4, বি এর 5। এবার কি বলেছে? তারা একত্রে মানে 9 ইউনিট। একত্রে কদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে, মানে 45 ইউনিট কাজ হয়ে গেছে। আচ্ছা, তারপরে এ চলে গেল, 45 ইউনিট কাজ হয়ে গেছে, তার মানে আমার 100 ইউনিটের মধ্যে 45 ইউনিট কাজ হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমাকে 100 ইউনিটের মধ্যে 45 ইউনিট কাজ হয়ে গেছে, বাকি রয়েছে আমার আর 55 ইউনিট কাজ। এই 55 ইউনিট কাজ কাকে করতে হবে? 5 দিন পর যেহেতু এ চলে যায়, তাহলে এই 55 ইউনিট কাজ করতে হবে আমাকে বিকে করতে হবে। 55 ইউনিট কাজ বিকে করতে হবে। বি এর একদিনের এফিসিয়েন্সি কত? 5 ইউনিট। বি এর একদিনের এফিসিয়েন্সি 5 ইউনিট। তাহলে একদিনের এফিসিয়েন্সি যদি 5 ইউনিট হয়, তাহলে কাজ সময় লাগবে কত? 11 দিন। বাকি কাজ, আচ্ছা, বি কত দিনে বাকি কাজ শেষ করলো? তাহলে বাকি কাজ 11 দিনে শেষ করবে। কোনো অঙ্কে দেখবে যে মোট কতদিন সময় লাগলো, যখন এই মোট কতদিন সময় লাগলো তখন কিন্তু এই 5টাও অ্যাড হবে,
কিন্তু এখানে বলেছে কত দিনে শেষ করবে, তাই 11 দিন, কারণ বিয়ের একা কাজটা করতে 11 দিন সময় নেবে, আর 11 দিন সময় নেবে। কিন্তু কোনো কোনো অঙ্কে দেবে যে মোট কদিন লাগলো, তখন কিন্তু অপশানে এটাও দেওয়া থাকবে, আবার 16ও দেওয়া থাকবে, কারণ 5 দিন আগে তো 5 দিন একসাথে কাজ করেছে। চলো তাহলে আমরা পরবর্তীকালে এই অঙ্কগুলো দেখবো। নেক্সট অঙ্কে যাই আমরা, কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমরা পরের অঙ্কে যাচ্ছি। একটি কাজ এ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পরে এ চলে যায়, বি বাকি কাজ 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে বিয়ের কতদিন লাগবে? এই অঙ্কটা খুব তাড়াতাড়ি দেখার সঙ্গে সঙ্গে উত্তর বলা যাবে যে বিয়ের 15 দিন সময় লাগবে, কিন্তু তার আগে যে নিয়মে আমি আগে অঙ্কগুলো করিয়ে এসেছি সেই নিয়মটা দেখাই, তারপর না হয় শর্টকাটটা বলে দেবো। তাহলে এর 20 দিনের মধ্যে 4 দিন কাজ করেছে, চলে গেছে, তার মানে এ যে কাজটা আছে সে কাজটা 16 দিনে করতে পারে। তাহলে এ যে কাজটা 16 দিনে করতে পারে, বি সে কাজটা করে 12 দিনে, তাই তো? তাহলে ওদের এফিসিয়েন্সি কত 16 আর 12-তে? 48, কাজের পরিমাণ 48, তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর হচ্ছে গিয়ে 4। ওকে, এবার দেখতে পাচ্ছি তাহলে এর এফিসিয়েন্সি 3 বেরোলো, বির এফিসিয়েন্সি আমার বেরোলো 4। ওকে, এবার এর কদিনের কাজ ছিল? মোট কাজ 20 দিনের, তাহলে এর যদি 20 দিনের কাজ কত ইউনিট? 60 ইউনিট। আর এই 60 ইউনিট করতে বিয়ের কত দিন লাগবে? 4 দিয়ে ভাগ করে দাও, 4 ইউনিট পার ডে, তাহলে মোট 15 দিন সময় লাগবে। উত্তর আমার বেরিয়ে গেল। দেখো এই অঙ্কটা এইভাবে না করেও আরও সহজেও হয়ে যেত। আমি অঙ্কটা এইভাবে দেখালাম কেন? কারণ আগের অঙ্কগুলো এই নিয়মেই করিয়েছি, তাই তোমাদের এটাই মাথায় রাখো, তাড়াতাড়ি হবে। দুজনের এফিসিয়েন্সি 4, এ 20 দিন, 4 দিন কাজ করার পর চলে গেল, মানে 16 দিনের কাজ বাকি রয়েছে। এর 16 দিনের কাজ বি 12 দিনে করে, তাহলে এ যেটা 16 দিনে করে বি সেটা 12 দিনে করে, মানে মোট কাজ 16 আর 12 কাজ, 16 দিনে যে একটা কাজ করে বি 12 দিনে সেই কাজটাই করে, তাহলে 16 12 লসগু হচ্ছে 48, তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর হচ্ছে কি 4। ভালো কথা। তাহলে এর মোট কদিনের কাজ ছিল? মোট কাজ 20 দিনের, তাহলে মোট 60 ইউনিট কাজ ছিল। এবার এই 60 ইউনিট কাজ 4 ইউনিট করলে পার ডে 15 দিনের মধ্যে করে ফেলবে। ঠিক আছে, একই নিয়মে আগের নিয়মের মতো সেম অঙ্ক, কোনো ব্যাপার নেই। কিন্তু এই অঙ্কটা এতটা যেতেই হতো না, যদি পরে তোমরা করবে, হয়তো পরে তোমরা অঙ্কগুলো করবে এই নিয়মে। দেখো এ যেটা 16 দিনে করে সেটাইও 12 দিনে করে, তাহলে ওদের কাজের দিনের রেশিওটা কী আছে? দিনের রেশিও হচ্ছে 4:3, মানে এ যেটা 4 দিনে করে বি সেটা 3 দিনে করবে। আচ্ছা, এ কত দিনে করেছে? 20 দিনের কাজ আছে না এর 20 দিনের কাজ, তাহলে বি এর কত দিনের কাজ? বি এর 15 দিনের কাজ। অঙ্ক শেষ। এটা এতটাই সহজ ছিল, কিন্তু তোমরা এখন মাথা না ঘামিয়ে যেই নিয়মে অঙ্কগুলো চলছে দেখালাম এই নিয়মেই করতে থাকো।